হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটাও কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে প্রথমেই আমি কিন্তু মেয়ের জন্য একটা রুটি ভেজে নিচ্ছিলাম, ঘি দিয়ে রুটিটা ভাজছিলাম। ও খেয়ে পড়তে যাবে আজকে, মানে অন্যদিন বিকালে পড়া থাকে আর আজকে সকালবেলা পড়াবে, তাই জন্য সকালবেলা উঠে নিয়েই কিন্তু আমি ওর জন্য একটা রুটি করে নিয়েছিলাম। এই যে একটা রুটি ভাজা হয়ে গেছে, আর মানে একটা বেলতে গেলে একটা তো আর মাখানো হয় না, দুটো হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এই যে তারপরে ওকে পড়তে দিয়ে আসার পরে আমি কিন্তু মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি সোজা রান্না করে। মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর মাছ ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি সবজিগুলোকেও কেটে নেব, যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হবে আবার, তাই। তারপরে এই যে পেঁয়াজ কলিটাকে কেটে নিচ্ছিলাম আমি। পেঁয়াজ কলি কাটতে কাটতে কিন্তু মাছগুলোও ভাজা হয়ে গিয়েছিল। মাছটা ভেজে তুলে নিয়ে কিন্তু আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করার জন্য। তো আলুটা ভেজে ঝোল দেওয়ার পরে ঝোলটা ফুটে গেলে পরে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজকলিগুলো দেওয়ার পরে ঝোলটা আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে সেই বাটা মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই তো হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল, পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেল। তারপরে এই যে আমি আবার সবজি কেটে নিচ্ছিলাম। সবজিগুলো হলো এই যে টমেটো আর হচ্ছে তোমার আলু আর টমেটো দিয়ে ওই ছোটো মাছগুলো রান্না করব। ওইগুলো মাছগুলো কিন্তু আমি ভাজা করব না, মশলাটাও ভাজা করব না, মাছ মশলা মানে সবজি সব একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে। তো এই যে প্রথমে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম একে একে, তারপরে এই যে সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম, যেমন আদা, জিরে, একটুখানি রসুন, একটুখানি সর্ষে বাটা, আর দিয়ে দেবো হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো এই যে চলো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরেই হয়ে যাবে রেডি, মানে মাখাতে মাখাতেই প্রায় অর্ধেকটা রান্না হয়ে যাবে। তো এই যে মাখানো কমপ্লিট হয়ে মনে হচ্ছে না যে রান্নাটা হয়ে গেছে, কিন্তু রান্না হয়নি। ওই যে এদিকে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি ওই মাখিয়ে রাখা সবজি মাছ সব কিছুই দিয়ে দিলাম, একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এটাকে একটু ভালো করে আস্তে আস্তে করে মানে ঢেকে ঢেকে ফুটিয়ে নিলে পরেই রেডি হয়ে যাবে। এই যে প্রায় রান্নাটা কিন্তু হয়ে এসেছে। লাস্টে শুধু আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরে এই যে বিকালে চলে গিয়েছিলাম আমি কোথায় বলো তো, সেই চন্দনা দিদির বাড়িতে। চন্দনা দিদির বাড়িতে গিয়ে এই যে দেখছিলাম, মানে ভিডিও করছি। এই যে বন্ধুরা, আমাদের এখন ভিডিও বানানো প্রায় বিকালের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি ওদের বাড়িতে, আর এর ভিডিও একদমই ভিউজ আসছে না। তোমরা সবাই এর একটু পাশে থেকো। দেখো, সবাই কষ্ট করে ভিডিও বানায়, যদি ভিউজ না হয় সবারই কিন্তু একটু মন খারাপ হয়। তা তোমরা সবাই একটু পাশে থেকো আর ভিডিওগুলো একটু দেখো। তাহলে চলো, আমার বান্ধবী এখন যাবে আমার বাড়ির সামনের রাস্তায় ভিউজ আসছে না বলে ভিডিও করতে। ঠিক আছে, আমার একদমই ভিডিও করতে ভালো লাগছে না, প্লিজ তোমরা একটু 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 সাপোর্ট করো। ওকে।